হাদি ভাইয়ের যে বৈশিষ্ট্য, তার বাংলাদেশের রাজনীতিতে তার প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের ধারণ করা উচিত। বিশেষ করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা আমূল পরিবর্তন নিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করে কিন্তু বাংলাদেশের থেকে আজকে বিদায় নিয়েছে। বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, যে 17 বছর যে আকাঙ্ক্ষা আমরা থেকে বঞ্চিত হয়েছি, সেই আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু ধারা রাজনীতি প্রতিষ্ঠা, সৎ এবং ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা, এইগুলো নিয়ে হাদি ভাই কাজ করছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই এখন নৈতিক দায়িত্ব হচ্ছে হাদি ভাইয়ের এই আদর্শগুলোকে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন এটা অনুসরণ করা, ইভেন প্রত্যেকটা কাজে হাদি ভাইকে অনুকরণ করা। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে যে ধরনের রাজনীতি আমরা চাচ্ছি বা পাইতে চাচ্ছি, সেটা অবশ্যই সম্ভব যদি হাদি ভাইয়ের রাজনৈতিক আদর্শকে যার ইনসাফ নিয়ে কথা বলেছে, সেটা আমাদের এখন প্রত্যেকের নৈতিক দায়িত্ব হয়ে যাবে। ইভেন আমি এটা বলবো, যেহেতু আগামীতে নির্বাচন, দেখেন ফ্যাসিস্টের দোসরদের খুনি আশ্রয়দাতা মদতদাতা হচ্ছে ভারত। সে ভারতের আধিপত্য বিস্তার নিয়ে কথা বলেছে, এই আপনার ফাঁদ থেকে শুরু করে আজকে হাদি ভাই যে বিন্দু, সেই ফ্যাসিস্টদের দোসরদের কোনো রাজনৈতিক সংগঠন যেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়। যদি আমাদের চোখের সামনে পড়ে কোনো এমপি, সে যে দলের হোক, কোনো এমপি কোনো আওয়ামী লীগের কোনো দোসরকে ভোট পাওয়ার জন্য তাকে কাছে টেনে নিচ্ছে, ওই এমপি ওই আসনে আমরা বয়কট করবো। তরুণ প্রজন্ম, আমরা যে ইনসাফের কথা চিন্তা করতেছি, যে ইনসাফের কথা ভাবতেছি, সেই ইনসাফ নিয়ে যারা কথা বলবে, যে সংসদ সদস্যরা, আমরা তার পক্ষেই কাজ করব। তরুণ প্রজন্মের পাল যদি না বোঝে কোনো রাজনৈতিক দল বা সংগঠন, তাহলে অবশ্যই আমরা তার থেকে মুখ ফিরে নিব। ধন্যবাদ।